কাইন্ডলি একটু স্ক্রিনটা কি দেখা যাইতেছে? হ্যাঁ, মাহফুজ দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, 60 ব্যাচ। আর আমি একজন এসএম কোঅর্ডিনেটর লিডিং ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাবে। আর আজকে আমাদের লিডিং ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাবের দ্বারা আয়োজিত জুনিয়র প্রোগ্রামিং ওয়ার্কশপের প্রথম ক্লাসে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর প্রথমে আমি বলতে চাচ্ছি, আসলে ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আমি এই যে একজন ইনস্ট্রাক্টর হিসেবে এই কোর্সে মানে এই ওয়ার্কশপটা নিতে পারছি। আমার এখন মনে আছে, আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমি এরকম একটা ওয়ার্কশপের আন্ডারে মানে ওয়ার্কশপে জয়েন করার কারণে আমার প্রোগ্রামিং জার্নিটা শুরু হয়। আর আলহামদুলিল্লাহ আমি ওই জায়গা থেকে কন্টিনিউ করতে পারছি দেখে আজকে আমাকে এই জায়গায় আসার মতো যোগ্য মনে করা হয়েছে। তো এখানে যারা আছো তাদের জন্য আমি এটা একটা মোটিভেশনাল জন্য বলতে চাচ্ছি যে যারাই একদম বেসিক থেকে শুরু করছো তাদের জন্য মানে তারা সামনে আরো ভালো করবে, আমার থেকে আরো ভালো পর্যায়ে যাবে, তাদের জন্য আমি অনেক বেশি শুভকামনা দিয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। তো প্রথমে বলতে চাচ্ছি যে আমরা প্রোগ্রামিং জিনিসটা কি, যে আমরা প্রোগ্রামিং জিনিসটা কি তার আগে বোঝার আগে প্রয়োজন যে কেন আমরা ওয়ার্কশপ তো অনেকগুলো আমাদের মানে সিএসসি তে অনেকগুলো সাবজেক্টই আছে যেগুলো আমাদের মেজর সাবজেক্ট হিসাবে মানে ধরা হয়। তো সবগুলোর মধ্যে কেন আমরা প্রোগ্রামিংটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি বা কেন এটাকে নিয়ে আলাদাভাবে ওয়ার্কশপের জন্য আমরা চিন্তা করতেছি? তো এটার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে গিয়ে যে আমাদের যতগুলা কোর্সে আমরা সামনে করব, আমরা যারা এখন তোমরা ফার্স্ট ইয়ারে আছো বা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে আছো, তারা ম্যাক্সিমামই বুঝতে পারতেছো যে সামনে যতগুলা কোর্সই আসবে সবগুলোর জন্য এই প্রোগ্রামিংটা প্রয়োজন। কিভাবে প্রয়োজন? কারণ বাকি সবগুলোতে আমরা আরো অ্যাডভান্স টপিক সম্পর্কে জানবো, কিন্তু সবগুলো আমাদেরকে লিখতে হবে বা সবগুলো আমাদেরকে প্রবলেম সলভ করতে হবে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা। আর হয়তোবা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আসবে পরবর্তীতে, কিন্তু মানে বেসিক সেম থাকবে। কিভাবে বেসিক সেম থাকবে তা আমরা আস্তে আস্তে সামনে জানবো। প্রথমে আমরা জানি যে প্রোগ্রামিং কি জিনিসটা। তো প্রোগ্রামিং কিছু না, প্রোগ্রামিং ইজ দ্য প্রসেস অফ ইনস্ট্রাক্টিং এ কম্পিউটার অন হাউ টু পারফর্ম এ টাস্ক। মানে কথাটা যদি আমরা সিম্পল ভাষায় বলি, প্রোগ্রামিং হচ্ছে গিয়ে এমন কিছু ইনস্ট্রাকশন বা আমাদের কমান্ড বা আমরা বলবো এমন কোনো জিনিস, এমন কয়েকটা লাইন বা কথা যেগুলা কম্পিউটার বুঝবে এবং কম্পিউটার সেই অনুযায়ী কাজ করবে। আমাদের যে কাজের জন্য আমরা কম্পিউটারটা ব্যবহার করতে চাচ্ছি তা আমাদের সঠিকভাবে আদায় করে নেওয়ার জন্য আমরা যে টুলটা ব্যবহার করি তাই হচ্ছে গিয়ে প্রোগ্রামিং বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাই বলে না কেন। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া আসলে আমাদের মানে যেহেতু আমরা সিএসসি ফিল্ডের মানে আমাদের সবকিছুই কম্পিউটার রিলেটেড, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া আসলে আমরা কম্পিউটারের সাথে কোনো যোগাযোগই থাকবে না। তো এই যোগাযোগটা স্থাপন করার জন্য আমাদের প্রোগ্রামিংটা প্রয়োজন। আমরা পরবর্তী স্লাইডে যদি যাই, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, মানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজই আছে, মানে আমরা প্রোগ্রামিং বলতে মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকেই বুঝাই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেম জিনিসই, মানে কোনো একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাক্ট করবো কিভাবে কোনো একটা কাজ থেকে করা যায়, কোনো একটা যে কোনো টাস্ক হতে পারে যে আমরা কম্পিউটারকে দিয়ে করানোর চেষ্টা করব। তো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, এর মধ্যে সি প্রোগ্রামিং আছে, জাভা, পাইথন, C++, C#, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। তো যারা বর্তমানে 65-এ আছো তারা মোস্ট প্রবাবলি ইন্ট্রোডাকশন টু কম্পিউটিং সেশনালে পাইথন করতেছো। তোমরা রেসপন্স করো যদি আমি আসলে বুঝতেছি না ক্লাস রেকর্ডিং আছে মানে চলতেছে কিনা। পাইথন। মাহফুজ মাহফুজ এখন হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটিং সেশন হলে পাইথন দিয়ে শুরু হয় না, সি এর বেসিকটা দিয়ে শুরু ও হয়, সো ওদের আচ্ছা। মোটামুটি একটা আচ্ছা ধারণা সরি আছে। স্যার, আমাদের সময় তো পাইথন ছিল স্যার। তোমাদের সময় পাইথন ছিল, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাইলে তো মানে এটা আরো ভালো স্যার। কেন তাহলে মানে সি প্রোগ্রামিংটাকে কেন তাহলে চুজ করা হলো, এটা একটা কোশ্চেন আসতে পারে যে কেন আমাদেরকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকেই নেওয়া হয়। মানে আমাদের সবগুলো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, কেন আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অনেক পুরোনো একটা ল্যাঙ্গুয়েজ, আমরা যদি সার্চ করি প্রায় 1970-এর দিকে মানে এটা মানে তৈরি করা হয়েছিল, কেন এত পুরোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা আমাদের প্রোগ্রামিং জার্নিটা শুরু করবো? এর মূল কারণ একটাই, যে প্রোগ্রামিং এর যত ভাষাই মানে আধুনিক যত ভাষাই আসছে, মানে যত নতুন নতুন আরো প্রতিদিনই দেখা যায় দুই একটা ভাষা রিলিজ হচ্ছে, এগুলা সবগুলোর বেসিকই কিন্তু সি প্রোগ্রামিং এর মতোই। কথাটা বলতে কি যে স্ট্রাকচার গুলা মানে কিছু কিছু বেসিক জিনিস আছে, যেমন আমাদের ডাটা টাইপস আছে, লুপস আছে, ফাংশনস আছে, মানে বিভিন্ন বেসিক জিনিস যেগুলো সবগুলা ল্যাঙ্গুয়েজেই সেম।
যার কারণে সি প্রোগ্রামিং যারা ভালোভাবে আয়ত্ত করতে পারবে তাদের জন্য মূলত সামনে যে কোনো ল্যাঙ্গুয়েজে মুভ করাটা ইজি। তাই জন্য তাই ম্যাক্সিমাম যেগুলো আমরা অনেক হায়ার, যদি ভালো ভালো বাইরের ইউনিভার্সিটিতেও যদি চেক করে তো ওইগুলোর কারিকুলামে সবার প্রথমেই দেওয়া থাকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা দেওয়ার মূলত একটাই কারণ, যাতে এরকম ইজি একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রামিং জার্নিটা স্টার্ট করতে পারি, যাতে পরবর্তীতে আমরা যে লাইনেই যাই আমরা ওই লাইনে মুভ করতে পারি। আর সি প্রোগ্রামিং এর আরেকটা ভালো জিনিস হচ্ছে কি, অনেক ল লেভেল ল্যাঙ্গুয়েজ। কারণ ল লেভেল ল্যাঙ্গুয়েজ কথাটা কি বোঝায়, যে ম্যাক্সিমাম জিনিসই এটার মধ্যে বিল্ড করা নাই, মানে আমাদেরকে নিজেরা তৈরি করে নিতে হবে। তো যার কারণে বেসিক জিনিসটা আমাদের আরো বেশি ক্লিয়ার হয়। আমরা এই জিনিসটা সামনে আরো জানবো, আমাদের এই পুরো ওয়ার্কশপটাই এটার উপরেই বেস করে। আমরা সামনে দিয়ে আগে, এটা একটা হয়েছে। আচ্ছা, যে কেন এই জায়গায় আমি এই জায়গায় যে সি প্রোগ্রামিংটাই যেহেতু আমাদের ওয়ার্কশপের মেইন ফোকাস, সি থেকে দেখুন 1972 সালে এটা ড্যানি রিচির মাধ্যমে এটা তিনি আবিষ্কার করেন। আর এটা এখনো পর্যন্ত ইউজ হয় অনেক ভালোভাবে, অনেক বড় বড় যত অপারেটিং সিস্টেম আছে সবগুলাতেই এটা লো লেভেল যতগুলো কাজ আছে সব জায়গায় আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই ইউজ করা হয় এখন পর্যন্ত। এটা মানে অত পুরোনো ল্যাঙ্গুয়েজ হওয়া পরেও এটা আমাদের এখনো পর্যন্ত এটা রিলেটেড। আর এটা আমি ইনশাল্লাহ আমরা সামনেও এটা আরো রিলেটেড থাকবে, কেউ বলতে পারবে না যে এই পুরোনো ল্যাঙ্গুয়েজ শিখে আজকের দিনে কিছু করা যাবে না। এটা খুবই ভুল একটা ধারণা। অনেকে বলতে পারে যে এআই এর যুগে এত পুরোনো জিনিস শেখার কোনো মানে আছে নাকি, কিন্তু এটা আসলে কোনো প্রশ্নটাই সঠিক না। মেইন জিনিসই হচ্ছে কি আমরা কিভাবে আমাদের মানে বেসিকটা ক্লিয়ার করার জন্য, বেসিক বলতে কিভাবে প্রোগ্রামিং কাজ করে, কিভাবে কম্পিউটারের আর্কিটেকচারটা কাজ করে, এই সবগুলো জিনিস বোঝার জন্য সি একটা পারফেক্ট ল্যাঙ্গুয়েজ, আর এটা এখনো ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড। আচ্ছা, এখন আসলে আমরা আইডি জিনিসটা কি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এখন অনেকের কাছে জিনিসগুলো নতুন, অনেক বেশি 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 জিনিস মনে হতে পারে, কিন্তু আসলে বিষয়গুলো অনেক সিম্পল। অনেক জিনিস আমরা একটু যদি ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি আসলে তেমন কঠিন কিছুই না। আইডি বলতে কি বোঝায়, যে আমরা তো কোড লিখবো। কোড আমাদেরকে কোড লিখে কম্পিউটারকে বলতে হবে যে এই কোন একটা স্পেসিফিক টাস্ক করো। তো সেই টাস্কটা করার জন্য অবশ্যই কম্পিউটারের বুঝতে হবে, আমাদের লিখতে পারতে হবে। আর সেই কাজটা করার জন্য এনাফ টুলস থাকবে যে ওই কাজগুলো কমপ্লিট, মানে ওই প্রসেসটা কমপ্লিট করে দিবে। এই সবগুলো কাজের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে গিয়ে আইডিই। এটা মূলত এটা মূলত একটা সফটওয়্যার। সফটওয়্যার বলতে বিভিন্ন টাইপের আইডি আছে। তো এই সফটওয়্যার গুলোর কি কাজ থাকে, বেসিক্যালি কয়েকটাই কাজই আছে। তো এগুলোর মধ্যে কোড এডিটর থাকে, কম্পাইলার থাকে, আর ডিবাগার থাকে। আমাদের যেহেতু এই কোর্সটা বিগিনার কোর্স, তাই আমাদের এই কোর্সে মূলত আমরা কম্পাইলার আর এডিটর নিয়েই কাজ করব। ডিবাগার আমাদের এই কোর্সের মূল বিষয় না, কিন্তু তারপরেও ডিবাগারটা আমরা বুঝবো আমরা পরবর্তীতে। কম্পাইলার আর কোড এডিটরের কাজ কি, যে আমাদের যেটার মধ্যে আমরা কোড লিখবো, আমাদের ওয়ার্ড ডকুমেন্ট যেরকম থাকে, ওয়ার্ড ফাইল, এমএস ওয়ার্ড ফাইল, ওটার মধ্যে আমরা টাইপ করতে পারি, সেরকমই একটা এনভায়রনমেন্ট থাকে। আমরা সামনে ইনস্টল করার সময় চেক করবো বিষয়টা। সেখানে এনভায়রনমেন্ট থাকে, সেখানে আমরা লিখতে পারবো। আর কম্পাইলার হচ্ছে কি আমরা যে লিখবো তা কম্পিউটারকে বোঝানোর যে কাজটা করবে সেটা হচ্ছে গিয়ে কম্পাইলিং। এরকম বিভিন্ন এই সবগুলা প্যাকেজ কম্বাইন্ড আকারে যে সফটওয়্যারের মধ্যে থাকে সেটাকে বলা হয় আইডিই, বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আমাদের কিছু পপুলার আইডি গুলো যদি আমরা চেক করি, যে এগুলোর মধ্যে আছে কোড ব্লকস আছে, ভিজুয়াল স্টুডিও বা ভিএস কোড যেটা, এক্লিপস আছে। এটা মূলত জাভার জন্য ইউজ হয়, কিন্তু আমরা এই কোর্সের জন্য বা এই ওয়ার্কশপের জন্য কোড ব্লকসটা আমরা ইউজ করব, যেহেতু সি মোস্ট মোস্ট অফ দ্য কেসেসে কোড ব্লকস দিয়ে করানো হয় আমাদের। আমরা যে সময় সি প্রোগ্রামিং এর কোর্স করছি সেখানে কোড ব্লকস ইউজ করছি। সেটা অনেক স্ট্যান্ডার্ড একটা আইডি আমাদের সি প্রোগ্রামিং এর জন্য। এটা ওপেন সোর্স, যার কারণে এটা ইনস্টলেশনে এত ঝামেলাও হয় না। এখন আমরা একটু আগে বললাম যে কম্পাইলার, আমি এই জায়গায় বললাম যে আইডি এর ভিতরে কম্পাইলার থাকে। আমাদের কোড এডিটর তো বুঝলাম যে একটা কোড আমরা লিখবো এমন একটা স্পেস, কিন্তু কম্পাইলার জিনিসটা কি, এটা যদি আমরা আর একটু স্পেসিফিকলি বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে গিয়ে কম্পাইলার হচ্ছে গিয়ে আর কিছুই না। সেটা হচ্ছে গিয়ে আমরা যে কোড লিখবো, ধরো এটা একটা যদি আমরা কোড চিন্তা করি, এখন বোঝার দরকার নেই এটা কি লেখা হয়েছে, জাস্ট ইমাজিন করো এখানে কিছু একটা লেখা হয়েছে। এখন এই জায়গায় তো আমরা দেখতে পারতেছি এটা অনেকটা ইংলিশ টাইপের কথাবার্তা, কিন্তু কম্পিউটার কিন্তু ইংলিশ বুঝে না। কম্পিউটার শুধু বুঝে জিরো আর ওয়ান। এখন এই কথাটাকে জিরো আর ওয়ানে কনভার্ট করতে হবে যাতে কম্পিউটার আমার কথাটা বুঝতে পারে। আমার হ্যালো ওয়ার্ল্ড সি এর মধ্যে কিছু কমান্ড লেখা আছে যেটা কম্পিউটার কিন্তু জীবনে চাইলেও বুঝবেন, তাকে আমাকে বুঝাই দিতে হবে। আর এই বুঝাই দেওয়ার কাজটা করে কম্পাইলার। সে একটা মিডিয়াম হিসাবে কাজ করে, আমাদের প্রোগ্রামার আর কম্পিউটারের মধ্যে যে প্রোগ্রামিং প্রসেসটাকে কমপ্লিট করার জন্য।
So a compiler is a software tool that translate source codes written in high level programming languages into machine code. মেশিন কোড বলতে কি, জিরো আর ওয়ান, এই সিম্পল ওয়ার্ডে বলতে মেশিন কোড বলতে জিরো আর ওয়ান। আর হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে আমরা যে সি, সি প্লাস প্লাস, পাইথন বা উপরের আমরা যে যে ল্যাঙ্গুয়েজ গুলো আমরা মানুষ হিসেবে বুঝতে আমাদের বোধগম্য হয়, এরকম ল্যাঙ্গুয়েজ গুলাই হচ্ছে গিয়ে মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর এই ট্রান্সলেট করে দেয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন কোডে, যে কাজটা করে, ট্রান্সলেট করার কাজটা করে, তা হচ্ছে গিয়ে কম্পাইলার। আমরা কি বেশি তাড়াতাড়ি ফাস্ট পেজ হয়ে যাচ্ছে নাকি, আমি যদি সবার কাছ থেকে একটু রেসপন্স নিতাম? কারণ আমাদের মানে জাস্ট গিলানো এই কোর্সের মেইন উদ্দেশ্য না, আমরা চাই ম্যাক্সিমাম আউটপুটটা আসবে। এখন পর্যন্ত যতটুকু আমরা ডিসকাস করলাম, কারো কোনো কোয়েশ্চেন থাকতে পারে, আমাকে আস্ক করতে পারেন। হ্যালো। ঠিক আছে, ঠিক ওকে, আছে। ওকে, ওকে, ওকে। ওকে, আচ্ছা, আমি যদি আমি মানে চাইবো সবার মানে মিলিত এটা, মানে কনভারসেশনটা দুই পক্ষে হোক, যে শুধু আমি বলে গেলাম আর তোমরা যদি না বুঝতে পারো, তাহলে আসলে এই ওয়ার্কশপটার কোনো মানে নেই। অবশ্যই তোমরা যে বিষয়ে পড়তা থাকবে, যে বিষয়ে বুঝতে পারবে না, সে আমাকে বলতে হবে। আর আমাদের এই জায়গায় কোনো মানে অকওয়ার্ডনেস থাকলে চলবে না। আমরা একদম সিনিয়র ভাই ব্রাদারের মতো একটা কম্বিনেশন থাকতে হবে আমাদের মধ্যে, যে যে কোনো ধরনের ইস্যু হলে যাতে তোমরা শেয়ার করতে পারো। কারণ আমাদের এই ওয়ার্কশপের মেইন ফোকাসটাই হচ্ছে গিয়ে তোমাদের সাথে আমাদের বন্ডিংটা ক্রিয়েট করা, এবং তোমাদেরকে একটা ভালো প্রোগ্রামিং জার্নি, মানে প্রোগ্রামিং ওয়ার্ল্ডে তোমাদের একটা ভালো স্টার্ট তৈরি করে দেওয়া। তো আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, এ জায়গায় একটা ফানি মিম দেওয়া হয়েছে যে আসলে কম্পাইলার জিনিসটা কি। আমরা কম্পাইলার জিনিসটা কি যদি আমরা একটু চিন্তা করি, যে মানে মূলত হচ্ছে গিয়ে যে আমরা যেই গার্বেজ কোডই করি না কেন, তা কম্পাইলার সঠিকভাবে সুন্দরভাবে সহজ ভাষায় কম্পিউটারকে বলে দিবে। সেটাই হচ্ছে গিয়ে কম্পাইলারের কাজ। আচ্ছা, আমরা সামনের দিকে আগাই। আমরা এখন বর্তমানে ফোকাস করব যে কিভাবে আমাদের কোড ব্লকসটা ইনস্টল করা যায়, কারণ এটাই আমাদের আহ, কিভাবে আমরা, ওকে, আমরা কোড ব্লকসটা ইনস্টল করব। আমাদের এখন এই পর্যায়ে চলে আসছি। আমাদের কোড ব্লকস হচ্ছে কি এমন একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আমরা আমাদের সম্পূর্ণ কোড রান করাবো, কোড দিয়ে এক্সিকিউট করবো, কোড মানে বিভিন্ন প্রোগ্রাম লিখবো এই কোড কোড ব্লকস এর মধ্যে। তো আমরা যদি আহ, শোনা যায়। আমরা যদি গুগলে গিয়ে কোড ব্লকস ডাউনলোড লিখে সার্চ করি, তাইলে আমরা দেখবো প্রথমে একটা কোড ব্লকস এর ওয়েবসাইট চলে আসবে, codeblocks.org। সেখানে আমরা ডাউনলোডে ক্লিক করব। আর এখানে অনেকগুলো অপশন আসবে। তো আমরা সবগুলোতে যাওয়ার দরকার নেই, আমরা শুধু ডাউনলোড বাইনারি সিরিজ, সেখানে আমরা ক্লিক করব। এই সম্পূর্ণ লেকচারটা কিন্তু আমরা রেকর্ড পাবো, তো যারা এখনো ইনস্টল করতে পারবে না সমস্যা নেই, পরবর্তীতে এটা দেখে তোমরা ইনস্টল করতে পারবে। আপাতত বোঝার চেষ্টা করি। তো বাইনারি রিলিজের মধ্যে অনেকগুলো অপশন আছে। তো আমরা সবগুলাতে দরকার নাই, আমরা শুধু দেখবো মিনজি ডাব্লিউ সেট, যেটা যে কোড ব্লকস মিনজি ডাব্লিউ সেট। এটা কথার অর্থ হচ্ছে গিয়ে যে মিনজি ডাব্লিউ এর মধ্যে আমাদের সি প্লাস প্লাস বা জিসিসি সি প্লাস প্লাস, যেটা আমাদের ডিবাগার মানে কম্পাইলারটা অটোমেটিক সেট করে দেওয়া থাকে কোড ব্লকস এর মধ্যে। তো আমরা এই 3 নম্বরটা, সরি, আমরা এই 3 নম্বরটা নেওয়ার ট্রাই করবো, কোড ব্লকস। আমি এই জায়গায় আবার দেখাইতেছি, আমি পরবর্তীতে এটা লিঙ্কও শেয়ার করে দিব এই আমাদের গ্রুপের মধ্যে, যে মিনজি ডাব্লিউ সেট। আমরা যদি এটার মধ্যে ক্লিক করি, অটোমেটিক ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। যদি এখানে চেক করি, তো আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। আর আমি এইটা, এটা আমি আগে ডাউনলোড করে রাখছিলাম, তো আমি আপাতত এটা পোজ করে দিচ্ছি। তো যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আমরা এরকম একটা অপশন আসবে, এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যদি এর মধ্যে ডাবল ক্লিক করি, যদি এরকম অপশন রান এনিওয়ে দিয়ে দিব।
Wait, আচ্ছা, এই ডাউনলোডসে গেলে এটা আমরা পাবো। আমরা যদি এটা ডাউনলোড করি, মানে ইনস্টল করি, প্রথমেই যা অপশন আছে নেক্সট দিয়ে দিব। আমরা চাইলে এই পুরো ডকুমেন্টটা করতে পারো, কিন্তু আমি জানি কেউই করবে না। আমরা যেহেতুগুলো আছে সবগুলো অপশন আমরা ডিফল্ট রাখার চেষ্টা করি। যতগুলো অপশন আছে সবগুলো আমরা ডিফল্ট রাখার চেষ্টা করি, কারণ এখন চেঞ্জ করলে দেখা যাবে পরবর্তীতে অনেক জিনিস ডিফিকাল্ট হচ্ছে। যা আসে ডিফল্ট দেওয়া আছে ওগুলো রাখার চেষ্টা করি। নেক্সট, আর আমরা ইনস্টল দিয়ে দিই। আমাদের একটু টাইম লাগবে, কারণ এই জায়গায় অনেক কম্পাইলার আছে যেগুলা এক্সট্রাক্ট হবে, যেগুলো আমাদের মানে পিসির মধ্যে সেট আপ হবে, যেগুলো পরবর্তীতে আরো আমরা ডিটেলসে বুঝবো। আসলে আমাদের কম্পাইলার কিভাবে ইনস্টল হয়, কিভাবে কম্পাইলার কাজ করে, সেটা আপাতত আমরা মেইন ফোকাস না। আমাদের মেইন ফোকাস হচ্ছে প্রোগ্রাম রান করতে পারা। তো তার জন্যই এটা বেস্ট অপশন যে আমরা মেইন জিডাব্লিউ সেট আপটা ইনস্টল করবো। আমরা একটু ওয়েট করি। যারা ইনস্টল করবে তখন দেখবা একটু টাইম নিবে, কারণ এই জায়গায় একটু বড় এই সফটওয়্যারটা। তো একটু টাইম নিবে এক্সট্রাক্ট করতে। আচ্ছা, আমরা ডাইরেক্ট রান করে ফেলি প্রোগ্রামটা। কোডগুলো ডাইরেক্ট রান হয়ে যাবে এই জায়গায়। এটা কিন্তু ইনস্টলেশন প্রসেসটা অনেক ইজি তুলনামূলক আমাদের বাকি যেগুলো মানে প্রোগ্রামিং এর সফটওয়্যার যেগুলো আছে ওগুলোর মধ্যে কোডব্লকসটা ইনস্টল করা সব থেকে ইজি। টাইম নিচ্ছে। যখন আমরা কোডব্লকসটা ওপেন করব তখন এরকম একটা সেটআপ চলে আসবে। তো এই জায়গায় অনেক অপশন আছে, ক্রিয়েট নিউ প্রজেক্ট, ওপেন এক্সিস্টিং প্রজেক্ট, যেগুলো আমরা এই পুরো জার্নির মধ্যে আরো সামনে জানবো। তো আমরা আপাতত আমাদের এই সেটআপটা কমপ্লিট করে ফেলেছি। আমরা চাইলে এই জায়গায় একটা ফাইল রান করতে পারি, কিন্তু আমরা আমাদের সাইডে সামনের দিকে আগাই। আমরা এটাই হচ্ছে কি আমাদের কোড ব্লকস এর মেইন, মানে মেইন পেজ, প্রথম যে হোম পেজ, যেটা এই জায়গার মধ্যে আমরা আমাদের কোড লিখবো। এই জায়গায় আমরা কোড ফাইল তৈরি করব। তো ফাইল যদি তৈরি করার হয় তাহলে আমাদের এই জায়গায় দেখুন উপরে একদম কর্নারে নিউ ফাইল একটা অপশন আছে। এখানে আমরা যদি এমটি ফাইল ক্লিক করি তো এরকম একটা অপশন চলে আসবে। তো এটাকে যদি আমরা সেভ করি, ফাইল সেভ এস দিয়ে যদি আমরা সেভ করি, আমাদের যে কোনো একটা ফাইল প্রোগ্রাম যে কোনো ফোল্ডারে আমরা এটা নিয়ে নিয়ে সেভ করি। যদি আমাদের ফার্স্ট সি প্রোগ্রাম, প্রোগ্রাম ডট সি দিতে হবে, ছোট হাতের সি। আমাদের লাস্টে অ্যাড করতে হবে এক্সটেনশন হিসেবে ছোট হাতের সিটা, এটা মাস্ট। কারণ সি ফাইলটা হবে গিয়ে সি এক্সটেনশনের, তখন গিয়ে কম্পিউটারটা বুঝবে এই জায়গায় আমাদের সি প্রোগ্রামিং এর কোড লেখা আছে। আমরা যদি সেভ করে ফেলি, আমাদের প্রথম একটা সি ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। তা আমরা একটু স্লাইডে যাই। আমরা ইনস্টলেশন প্রসেসটা দেখলাম, কিভাবে আমরা কোড ব্লকস ইনস্টল করতে পারবো। এখন আমরা দেখি যে একটা বেসিক সি প্রোগ্রাম কিভাবে হয়। আমরা যারা অলরেডি 64 অথবা 65-এ আছো, 64-এ তারা তো সি দেখে ফেলছো, কিন্তু 65-এর এটা এখনো 65-এরও এখন সি প্রোগ্রামিং শুরু হয়েছে। তো তোমাদের ম্যাক্সিমামই সি সম্পর্কে ধারণা আছে যে কিভাবে স্ট্রাকচারটা হয়। যে আমাদের পাইথনে মূলত হইতে গিয়ে যে জাস্ট প্রিন্ট লিখলে প্রিন্ট লেখা মানে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসছে। কিন্তু সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের এক্সট্রা কিছু জিনিসের প্রয়োজন হয়। সেটা আমরা এই আমাদের সিনটেক্সটাই এটাই ফলো করতে হবে।
আরো অনেকগুলো লাইব্রেরি আছে যেগুলো অ্যাড করা যায়, কিন্তু আপাতত আমরা এইরকমই বেসিক সিনটেক্সটাই ফলো করা হয়। যে প্রথমে আমরা stdio বা স্ট্যান্ডার্ড আইও ডট হেডার ফাইল ডট এইচ যেটা, সেটা ইনক্লুড করা হয়। আর একটা ইন্টিজার মেইন, এই মেইনটার কাজ কি হচ্ছে সেটা আমাদের মেইন ইস্যু। মেইন হচ্ছে কি একটা ফাংশন। ফাংশন কি আমাদের এই ওয়ার্কশপে আমরা পরবর্তীতে আবার জানবো। আপাতত আমরা শুধু বলি যে মেইন হচ্ছে কি এমন একটা ফাংশন যেখানে আমাদের সি প্রোগ্রাম বা সি ফাইলের প্রোগ্রামটা রান করা শুরু করে। মেইন ফাইলটাই হচ্ছে গিয়ে যে সি প্রোগ্রামটা রান করা শুরু করবে মেইন থেকে। মানে এর উপরে যা আছে কোনো কিছুই ম্যাটার করবে না যতক্ষণ পর্যন্ত আমরা মেইন প্রোগ্রামটা রান না হচ্ছে। আমাদের সি প্রোগ্রামের আগে কি লেখা আছে তা ম্যাটার করবে না। অনেকে বলতে পারো যে ইনক্লুড তো লেখা আছে, তাইলে ওটা কি? আসলে ইনক্লুডের মধ্যে ওটা আমরা জাস্ট আমাদের মানে প্রোগ্রাম লেখার সময় আমাদের বেসিক কিছু জিনিস আছে, যেমন প্রিন্ট এফ এই জায়গায় একটা জিনিস আছে যেটা আমরা এখনো ডিফাইন করি নাই। আরো বেসিক অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা ডিফাইন করি নাই। ওই সবগুলা ফাংশন বা অপশন গুলো আমাদের জন্য এই স্ট্যান্ডার্ড আইও হেডার ফাইলের মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে, যেটা আমরা জাস্ট ইউজ করব। আর কিছু না, এটাকে আমরা আর কোনো মানে কমপ্লেক্সিটি কিছু নাই, যে জাস্ট আমরা এই হেডার ফাইলের কাজটা কি যে আমাদের ইনপুট আউটপুটের বিভিন্ন মানে বেসিক ফাংশনালিটি গুলো আমাদের প্রোভাইড করবে। আর মেইন ফাংশনের মধ্যেই আমাদের প্রোগ্রামটা রান করা শুরু করবে। আর লাইন বাই লাইন আমাদের কোডটা এক্সিকিউট হবে, যেটা আমরা সামনে আবার দেখবো। এখন আমাদের একটা সব থেকে বড় যে ইস্যুটা হয়, যে পাইথনের ক্ষেত্রে যে ইস্যুটা হইতো না, যে আমাদের সেমিকোলনটা। এই সেমিকোলন ছাড়া কিন্তু আমাদের মানে প্রোগ্রামিং লাইফটাই হেল্প। যে আমরা যদি সেমিকোলনটা যদি না দেই তাহলে কিন্তু আমাদের এই এক লাইনের সেমিকোলনের জন্য অনেক সময় দেখা যায় অনেক বড় বড় সফটওয়্যার ক্র্যাশ করতেছে। অনেক বড় বড় প্রজেক্টে মানে মানে হই হুল্লা শুরু হয়ে গেছে যে কি হয়েছে। কিন্তু আসলে দেখা যায় কি যে একটা সেমিকোলনের জন্যই আমাদের মানে মিস হয়ে যায়, কারণ আমাদের ছোট একটা জিনিস সেমিকোলন যেটা অনেক সময় চোখে পড়ে না। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের সেমিকোলনটা যাতে মিস না দিই। আমরা সোশ্যাল মিডিয়াতে যদি যাই আমরা সেমিকোলন নিয়ে অনেক টাইপের মিম দেখতে পারবো, যে আমাদের মানে জীবন নষ্ট করে দিবে একটা সেমিকোলন। দেখা যায় যে ইংলিশ লিটারেচারে মানে সেমিকোলনের প্রয়োজনই হয় না, কিন্তু আমাদের কম্পিউটার সায়েন্সে সেমিকোলন ছাড়া আসলে আমাদের জীবনটাই হতো। এটা মিম আমাদের সোশ্যাল মিডিয়াতে যারা ইউজ করো সবাই হয়তো এরকম টাইপের মিম দেখছো। তো আমাদের ম্যাক্সিমাম সিনট্যাক্স এরর কিন্তু দেখা যায় যে একটা বড় রিজন হচ্ছে কি আমরা কোনো এক জায়গায় সেমিকোলন মিস করে ফেলছি। তো এটা করা যাবে না। আমরা সামনে আরো দেখবো, আরো বিভিন্ন বেসিক সিনট্যাক্স গুলা দেখবো কিভাবে কি রান করে। তো আমরা আপাতত আহ, আচ্ছা মানে আমাদের বেসিক সিনট্যাক্সটা দেখবো যে কিভাবে আমাদের মানে সেমিকোলনটা মানে সেমিকোলন না হইলে কেন কেন এরর হয় এগুলো আমরা সামনে দেখবো। তো অনেকের বলে আসতে পারে যে আসলে অনেক বড় বড় সফটওয়্যার অনেক বড় বড় জিনিসে আমাদের তো এরর আসতেই পারে বা এরর আসতে থাকবেই। আমরা তো আর এরকম না যে আমরা সাহিত্যের মতো কোড লিখবো। কারণ কোড লিখবো আমাদের প্রবলেম যেটা আসবে সেটাকে সলভ করার জন্য আমরা কোড লিখবো। যে কোনো ইস্যু আসলে সেই ইস্যুটাকে আমরা কিভাবে অপটিমাইজ ভাবে সলভ করতে পারি তার জন্য আমরা কোড লিখবো। আর সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যে প্রতি স্টেপে স্টেপে আমরা এরর পাচ্ছি বা প্রতি স্টেপে স্টেপে আমরা ভুল করছি। তো এটা কারণ হইতে পারে যে আমরা মানে খুব মানে হতাশার একটা কারণ হয়ে যায় অনেক প্রোগ্রামারদের জন্য, যে আমরা প্রোগ্রামিং করতে পারতেছি না কারণ আমাদের অনেক বেশি ভুল আসতেছে। কিন্তু আমি সবার জন্য বলে দিতে চাই যে আসলে প্রোগ্রামিং মানেই হচ্ছে যে তুমি ভুল করবাই। ভুল করাটা মাস্ট। যদি তুমি ভুল করছো না তাহলে বুঝবা কিছু একটা প্রবলেম আছে। তুমি ভুল করবাই, তুমি যখন তোমার কোড লেখা পরে রান করবা এক্সিকিউট করবা তখন দেখা যাবে যে কোনো না কোনো একটা জায়গায় এরর আছে। হয়তোবা আউটপুট ঠিক মতো আসে নাই, হয়তোবা কোনো এক জায়গায় মানে তোমার ক্যালকুলেশনে ভুল করছো, বিভিন্ন জিনিস হইতে পারে, বা এমনও হইতে পারে যে তুমি সেমিকোলন মিস করছো। বিভিন্ন জিনিস হইতে পারে। কিন্তু আমরা এই এরর একবার দুইবার এরর আসার জন্য 1000 বার এরর আসার জন্য আমরা আমাদের প্রোগ্রামিং করা থামাইতে পারবো না। আমরা আমাদের প্রোগ্রামিংটা কন্টিনিউ করতে হবে। কারণ আমরা যত সময় পর্যন্ত মানে এরর আসবে আমরা এরর ঠিক করব, এরর আসবে এরর ঠিক করব, এভাবেই আমরা আমাদের প্রোগ্রামিং জার্নিতে আগে যাব। আমরা এর রিলেটেড যদি একটা মিম দেখি, মানে কথাটার অর্থ হচ্ছে গিয়ে যে আমাদের অনেকগুলা এরর আসবে, কিন্তু এরর আসতে আসতে আমরা এরর আসবে ঠিক করব, এরর আসবে ঠিক করব, কিন্তু পরে লাস্টে গিয়ে দেখা যাবে যে না, আমাদের প্রোগ্রামটা রান হয়েছে। তো দেখা যায় যে 100টা 500টা মানে মানে আমাদের আনসাকসেসফুল অ্যাটেম্পটের পর গিয়ে দেখা যাবে যে আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি রান হয়েছে। তো এটাই হচ্ছে গিয়ে প্রোগ্রামিং এর একটা পার্ট। এরর হচ্ছে গিয়ে প্রোগ্রামিং এর একটা পার্ট, এররকে ভালোবাসতে হবে। এরর ছাড়া আসলে আমাদের কোনোভাবেই চলতে পারবো না। আমরা সামনের দিকে আগাই।
একটু আগে আমরা বলছিলাম যে স্ট্রাকচার অফ সি প্রোগ্রামিং, যেটা আমরা বলতেছিলাম যে কিভাবে আমরা একটা সি প্রোগ্রামটা লিখবো। আমরা একটু করে এই কোডটা লিখে দেখবো, কিন্তু তার আগে আমরা বোঝার চেষ্টা করি যে আসলে মানে এই হেডার ফাইলটা কি, মেইন ফাংশনটা কি। এই ভয়েডটা না দিলেও চলে, কিন্তু আমরা মানে হেডার ফাইলের মধ্যে ইনক্লুড এসটিডি আইও, এই আইও কথাটার অর্থ হচ্ছে কি স্ট্যান্ডার্ড আইও বা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এই জায়গার মধ্যে আমাদের মানে আমাদের প্রোগ্রাম লেখার জন্য যে বেসিক আউটপুট ফাংশন, ইনপুট ফাংশন, আরো বেসিক জিনিসপাতি যে অপারেটর গুলার যে বেসিক ডেফিনেশন গুলা এই স্ট্যান্ডার্ড ফাইলের মধ্যেই থাকে বা এসটিডিআইও ফাইলের মধ্যেই থাকে, যেটা আমাদের প্রোগ্রামের জন্য মাস্ট। তাই আমরা এটা অ্যাড করি। আর এর পরবর্তীতেই 2 নম্বর লাইনে আছে গিয়ে মেইন ফাংশন বা মেইন। এই মেইন ফাংশন থেকে আমাদের প্রোগ্রামটা এক্সিকিউট করা শুরু করে। আর এই যে সেমিকলম, এই সেমিকলমটা হচ্ছে কি আমাদের বডি, যেখানে মধ্যে আমাদের প্রোগ্রাম লিখবো। এই জায়গায় প্রিন্টএফ একটা ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, যেটা এটা হচ্ছে গিয়ে আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। এটা একটা বেসিক একটা মানে সব প্রোগ্রামারদের একদম মানে ফার্স্ট একটা কাজ হচ্ছে গিয়ে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারা। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারা। আর এই আমরা যত আমি চেষ্টা করবো যারাই আসো এই জায়গায়, যে তোমরা চাইলে হ্যালো ওয়ার্ল্ডটা আজকেই প্রিন্ট করতে পারো। তোমরা যদি ইয়ে না থাকে, ম্যাক্সিমামেরই হয়তো বা কোড ব্লক সেট আপ না থাকতে পারে, তো তোমরা চাইলে এই যে অনলাইন কম্পাইলার মানে অনলাইন অনলাইন সি কম্পাইলার লিখে যদি সার্চ করো, আহ, তাহলে অনেকগুলা কম্পাইলার পেয়ে যাবা। আমরা যে কোনো একটা অনলাইন কম্পাইলারে গিয়ে যদি আমরা এই হ্যালো ওয়ার্ল্ডটা যদি রান করি, তাহলে আমরা আমাদের লাইফের প্রথম হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা রান করতে পারবো। আমি যারাই ল্যাপটপ নিয়ে বসছো বা কম্পিউটার নিয়ে বসছো, আমি সবাইকে রেকমেন্ড করবো যে যে কোনো একটা অনলাইন কম্পাইলার ইয়ে সার্চ করে ওইটার মধ্যে জয়েন করলে এরকম একটা সেট আপ চলে আসবে। সেখানে আমরা এই বেসিক সিনটেক্সটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেওয়া থাকে, যদি না দেওয়া থাকে তা লিখে ফেলবো। এই রিটার্ন জিরোটা না দিলেও চলে, কিন্তু আমরা দেওয়ার পর আমরা চেষ্টা করব প্রোগ্রামটা রান করার। আমরা আজকে এই প্রোগ্রামটা রান করতে পারলে আমাদের লাইফের মানে বাচ্চা প্রোগ্রামার হয়ে যাব আমরা সবাই। আমরা লাইফে প্রোগ্রামিং স্টার্ট করে দিছি। তো এই জায়গায় যদি আমি প্রোগ্রামটা এখন রান করি, দেখো আমাদের হ্যালো ওয়ার্ল্ড আউটপুট চলে আসছে। তো এটাই হচ্ছে গিয়ে একজন যে কোনো প্রোগ্রামার, আমার লাইফের এটাই হচ্ছে সবচেয়ে ফার্স্ট প্রোগ্রাম যেটা আমি লিখছি নিজে আর এক্সিকিউট করছিলাম। আমাদের এসআর কে স্যার ছিলেন, ওনার কাছে আমি প্রথমে ইন্ট্রোডাকশন টু কম্পিউটিং এ ইন্ট্রোডাকশন টু কম্পিউটিং কোর্সে আমি এই প্রোগ্রামটা রান করছিলাম। স্যারের কাছে আমি কৃতজ্ঞ থাকবো যে আমি আমার প্রোগ্রামিং জার্নিটা ওনার মাধ্যমে শুরু করেছিলাম। আর এরপরেও যে আমরা যারাই আছো তারা যদি মানে কোড ব্লকস ইনস্টল করতে না পারো, এই অনলাইন কম্পাইলার দিয়ে আমরা কিন্তু ওয়ার্কশপটা কমপ্লিট কমপ্লিট করতে পারবো। কিন্তু আমাদের রেকমেন্ডেশন থাকবে কোড ব্লকসটা ইনস্টল করে নেওয়া। কারণ সামনে যতগুলা কোর্স আছে, তোমরা সামনে পরবর্তী সেমিস্টারে যতগুলা কোর্স পাবা, সবগুলাতেই মানে সবগুলাতেই নাই, যতগুলাতে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম যে কোর্সগুলো আছে সেগুলোতে তোমাদের সি সি প্লাস প্লাস নিয়ে মানে ক্লাস হবে, সি প্লাস প্লাস এর উপরে প্রোগ্রাম লিখতে হবে। তো তার জন্য কোড ব্লকস একটা মাস্ট তোমাদের সফটওয়্যার। তো তাই আমি সবাইকে মানে রিকোয়েস্ট করবো এটা ইনস্টল করে নেওয়ার জন্য। আমরা সামনের দিকে যদি একটু আগাই, যে প্রি প্রসেসর ডিরেক্টিভস, এই কথাটার অর্থ কি? এটা আসলে মানে মনে হবে যে আমরা প্রথম দিনে অনেক বেশি কিছু দেখে ফেলতেছি, কিন্তু আসলে তেমন কিছু না। আহ, আমরা যে এই যে ইনক্লুড এসটিডি আইও, এইটাই ইনক্লুড যে অপশনটা আছে, আরো অনেক ধরনের হেডার ফাইল আছে যেগুলো আমরা অ্যাড করতে পারি, কিন্তু এই ইনক্লুড অপশনটা হচ্ছে গিয়ে আমাদের স্টেট মানে এই একটা মানে প্রি প্রসেসর ডিরেক্টিভস। মানে কথা হচ্ছে গিয়ে যে আমাদের প্রোগ্রাম যখন আমরা রান করাবো, তখন তা সবার আগে এক্সিকিউট হবে। এক্সিকিউট হবে বলতে সেগুলো আগে সে মানে আমাদের কম্পিউটারকে বুঝাবে যে এই জিনিসগুলা কি। পরবর্তীতে সে আমাদের মেইন ফাংশনে চলে যাবে। আমরা বলছি যে আমাদের প্রোগ্রামের মেইন কাজ শুরু হয় মেইন ফাংশনে। আমরা যে হ্যালো ওয়ার্ল্ড লিখছি, এই হ্যালো ওয়ার্ল্ডটাই আসছে। এর আগে কি হয়েছে সে আমরা জানি না, কিন্তু এটা কম্পিউটার প্রসেস মানে আমাদের কম্পাইলেশনের সময় সে সবার প্রথমেই ইনক্লুডের মধ্যে কি কি আছে তা আমাদের কম্পিউটারকে বুঝিয়ে দেয়। আর এই কোডটা যদি আমি আমাদের কোড ব্লকসে নিয়ে রান করে দেখাই তোমাদেরকে, সেম কোড। এই জায়গায় আমরা যদি চেক করি, আহ, এই যে বিল্ড এন্ড রান অপশনে যদি ক্লিক করি, তাইলে এটা রান হয়ে যাবে। হয়ে গেল। হ্যাঁ,
দেখো আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা রান হয়ে গেছে। ঠিক আছে। তো এই আমরা চেষ্টা করব কোড ব্লকস এর মধ্যে কোডটা করার, আমাদের সকল কোড কোড ব্লকস এর মধ্যেই করার চেষ্টা করব। আর আর এই যে কোড, এই যে প্রথমে আমরা কি বললাম যে ইনক্লুড, আমরা বিভিন্ন হেডার ফাইল, আরো অনেকগুলো ফাইল আছে যে আরেকটা আছে ইনক্লুড ম্যাথ ডট এইচ, মানে আমাদের ম্যাথমেটিক্যাল বিভিন্ন ফাংশনালিটি গুলো আমরা এই হেডার ফাইলের মধ্যে পাই। তো এগুলো আমরা পরবর্তীতে দেখব। কিন্তু এই ইনক্লুড যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি একটা প্রি প্রসেসর ডিরেক্টিভ। সে কথাটার অর্থ হচ্ছে কি আমাদের মেইন ফাংশনটা স্টার্ট হওয়ার আগে সে আমাদের প্রসেসর, আমাদের কম্পিউটারকে বুঝিয়ে দিবে, কম্পাইলার আমাদের প্রসেসরকে কম্পিউটারকে বুঝিয়ে দিবে যে আসলে এইগুলোর কাজ কি। এই যেগুলো মেইন ফাংশন স্টার্ট হওয়ার আগে কাজ করে সেগুলোই হচ্ছে গিয়ে আমাদের প্রি প্রসেসর ডিরেক্টিভস। আরো অনেকগুলো অপশন আছে, আরেকটা আছে গিয়ে ডিফাইন, যেটা অনেক একটু হালকা অ্যাডভান্সড একটা টপিক, কিন্তু আমরা এটা দিয়েও বিভিন্ন জিনিস আগে থেকে ডিফাইন করে রাখতে পারি, যেটা আমরা এখন আপাতত না দেখি, অনেকের জন্য একটু কমপ্লেক্স হয়ে যাবে। তা আমরা এটাই বোঝার চেষ্টা করি যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের মেইন ফাংশনের বাইরে, আমরা আগে থেকে আমাদের কম্পিউটারকে জানায় রাখতে পারি যে আমাদের প্রোগ্রামটা কি টাইপের হবে। আর মেইন ফাংশন থেকে আমাদের প্রোগ্রামটা রান হওয়া শুরু করবে। আমরা মেইন ফাংশনের ভিতরে যাই দিব তাই হবে গিয়ে আমাদের, মানে আমাদের রান এক্সিকিউট করার পর তাই সর্বপ্রথম দেখাবে। আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা, আমরা প্রিন্টএফ তো আর আমরা দেখলাম এই মুহূর্তে, যে আমাদের প্রিন্টএফ ফাংশন বলতে আমরা যে যে কোনো কিছুই আমরা লিখতে পারি। এই প্রিন্টএফ এর মধ্যে আমাদের অপশনটা হচ্ছে গিয়ে যে সেকেন্ড কোটেশনটা দেওয়াটা আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা অনেকে ফার্স্ট কোটেশন দিয়ে দেন, যেটা কিন্তু একটা এরর। আমাদেরকে দিতে হবে সেকেন্ড কোটেশন। আর সেখানে কিছু কিছু ক্ষেত্রে দিলে হয়, সেটা আমরা ক্যারেক্টার যখন পড়বো তখন আমরা জানতে পারবো যে কিভাবে সিঙ্গেল কোটেশন কাজ করে। কিন্তু মোস্ট অফ দা কেসে আমরা যখন প্রিন্টএফ এর ভিতরে কোনো একটা লাইন দিব তখন আমরা এটা সেকেন্ড কোটেশনের ভিতরে দিব। আর প্রিন্টএফ এর ভিতরে যদি আমরা যে কোনো কিছু দিই, আমরা যে LUCC ওয়ার্কশপ লিখে যদি দিই তাহলে সে আমাদের রান করবে সেম জিনিসটা লিখে। আমরা যদি চেক করি LUCC ওয়ার্কশপ লিখে চলে আসছে। তো আমাদের প্রিন্টএফ ফাংশনটা হচ্ছে গিয়ে কি, যে আমাদের যে জিনিসগুলো আমরা প্রিন্ট করাতে চাই সবগুলো আমাদেরকে আমাদের টার্মিনালে বা আমাদের কম্পিউটার আমাদেরকে শো করবে। আর প্রিন্টএফ একটা আমাদের আমাদের প্রোগ্রামটা কাজ করতেছি না কিনা সে জিনিসটা আমাদের জানানোর জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমাদের মধ্যে কেউ মনে হয় আস করছো, সরি। আচ্ছা, যারা এই মুহূর্তে কোড ব্লকস ইনস্টল করতেছো, আমি তোমাদের কাছে মানে রিকোয়েস্ট করবো যে আমাদের পরবর্তীতে যখন রেকর্ডিংস দেওয়া হবে তখন সেটা তোমরা মানে দেখে দেখে ইনস্টল করে নিও। ক্লাস রেকর্ডিং দেওয়া হবে। গ্রুপে কি পিডিএফ দেওয়া আছে? গ্রুপে গ্রুপে সবাই পিডিএফ পিডিএফ বলতে আমাদের যে সাইট গুলো সবাই পেয়ে যাবা। আর যদি কারো কোনো কোয়েশ্চেন করার থাকে তোমরা আনমিউট করে কোয়েশ্চেনটা করে ফেলো, আর আমি আসলে খেয়াল করি নাই তোমরা যে এই জায়গায় মেসেজে কোয়েশ্চেন গুলো করতেছিলে। আর ওকে, তা আমাদের আজকের একটা পার্ট হচ্ছে গিয়ে যে আমরা অনলাইন জাজ সম্পর্কে জানবো। অনলাইন জাজটা কি, যে আমরা যে প্রোগ্রামিং করতেছি, আমাদের যে প্রোগ্রামিং করবো, আমাদের বিভিন্ন কোড লিখবো, সেই কোডগুলো কিভাবে আমরা সেই কোডগুলো আমরা মানে কার জন্য লিখবো, বা কোন প্রবলেম গুলো সলভ করার জন্য লিখবো, এক্স্যাক্টলি আমাদের রিজন গুলো কি, সেগুলো আমরা মানে সব থেকে ইজি ওয়েতে আমাদের প্রোগ্রামিং জার্নিটা স্টার্ট করার জন্য অপশন হচ্ছে কি কম্পিটিটিভ প্রোগ্রামিং। বা কম্পিটিটিভ প্রোগ্রামিং ডাইরেক্ট নাও করে যদি আমরা প্রবলেম সলভিং বলি, তো এরকম অনেকগুলা অনলাইন ওয়েবসাইট আছে যেগুলোর মধ্যে অনেক ধরনের কোয়েশ্চেন আছে যেগুলো আমাদেরকে দেয়, যেগুলা ওই জায়গায় প্রোভাইড করা আছে। তো আমরা ওইগুলা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দিয়ে সলভ করতে পারি। এরকম যদি আমরা কয়েকটা অনলাইন জাজ সম্পর্কে আইডিয়া নেই, যে সেরকম কোড ব্লকস, কোড ফোর্সেস, কোড শেফ, আর আরো আছে ভি জাজ আছে যেগুলোর মধ্যে মানে কাস্টম কন্টেস্ট অ্যারেঞ্জ করা হয়। তো আমরা এগুলা যারা যখন আমাদের কন্টেস্ট হবে সেটা মোস্ট প্রবাবলি ভি জাজেই হবে। তো তোমরা
কিছু কিছু ওয়েবসাইট আমরা মানে আমাদের মেটেরিয়ালস এর সাথে এই কোর্স মানে এই ওয়েবসাইট গুলোর নাম দিয়ে দিব। সেগুলা নিয়ে হালকা ঘাটাঘাটি করার চেষ্টা করবো যে এক্স্যাক্টলি এগুলা কিভাবে কাজ করে। যে কোড ব্লকস এর মধ্যে মানে সরি কোড ফোর্সেস এর মধ্যে বিভিন্ন টাইপের কোয়েশ্চন দেওয়া থাকে, কোড শেপের মধ্যে বিভিন্ন টাইপের কোয়েশ্চন দেওয়া থাকে। আমরা যদি কোড শেপের মধ্যে যাই, যে আমাদের কোড শেপের মধ্যে অনেক টাইপের আমরা দেখতে পারবো। মানে কোড শেপে মানে আমরা সি যখন শেখার জন্য কোনো প্রবলেমে যাব, এই জায়গায় অনেক ধরনের কোর্স টাইপের তারা ডিজাইন করা আছে, যেগুলোর মধ্যে বিভিন্ন কোয়েশ্চন দেওয়া আছে, যেগুলো আমরা আমাদের জানা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে সলভ করতে পারবো। এই জায়গায় সি আছে, কেউ চাইলে অন্য ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারে। তো এরকম আরো অনেকগুলো অনলাইন জাজ আছে, কিন্তু বিগিনার ফ্রেন্ডলি হিসাবে আমার কাছে মনে হয় এই কোড শেফ, বি ক্রাউড, এই টাইপের কয়েকটা অনলাইন জাজ আছে, যেগুলোর মধ্যে অনেক ধরনের কোয়েশ্চেন দেওয়া থাকে। কোয়েশ্চেন সলভ করলে আমাদের একটা ডোপামিন হিট করে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা যদি একটা প্রবলেম সলভ করতে পারি, তাহলে দেখা যায় যে একটা মানে তৃপ্তি কাজ করে আমাদের মধ্যে। তো এটা আমি সবাই চেষ্টা, আমরা বিভিন্ন সামনে যে সময় আমাদের কোর্স আরো এক্সপ্যান্ড হবে, তখন আমরা দেখবো যে কিভাবে এইগুলোতে আমরা প্রবলেম সলভ করতে পারবো। তো এই মুহূর্তে আর ওয়েট, আচ্ছা, তাইলে আমি আজকে আমরা এই প্রিন্ট পর্যন্ত মানে আমরা বা অনলাইন জাজ সম্পর্কেও জানলাম, এবং আমাদের যে কিভাবে কোড ব্লকস ইনস্টল করতে হয়, কিভাবে আমাদের মানে বেসিক স্ট্রাকচার গুলা কি, এই সম্পর্কে আমরা জানলাম। ও আচ্ছা, আরেকটা জিনিস আছে যেটা বলা হয় না। আচ্ছা, এই যে রিটার্ন জিরো সম্পর্কে আমি বলছিলাম যে এটা দিলেও হয়, অনেক সময় না দিলেও প্রোগ্রামটা রান করে। তো মূলত আমরা যে সময় ফাংশন পড়বো, তখন কিন্তু এই জিনিসটা আমরা আবার ডিসকাস করব যে রিটার্ন জিরোটা আসলে কি। মূলত হচ্ছে কি, এটা দেখো এই জায়গায় ইন্টিজার একটা দেওয়া আছে। আমরা পরবর্তীতে যারা অলরেডি জানো তো জানো যে ইন্টিজারের জন্য যে কোনো কোনো ফাংশনের ক্ষেত্রে আমরা যখন ফাংশন ডিফাইন করব, তখন আমাদের রিটার্ন দেওয়া লাগে। তো যে এই রিটার্নটা দেওয়ার অর্থ হচ্ছে গিয়ে যে আমাদের প্রোগ্রামটা এতটুকু পর্যন্ত এসে সম্পূর্ণ এক্সিকিউট হয়ে গেছে। তো এই রিটার্ন জিরোটার কথা হচ্ছে হচ্ছে গিয়ে আমাদের মেইন ফাংশনটা সম্পূর্ণ এক্সিকিউট হওয়ার পর লাস্ট লাইনে চলে আসছে, এবং আমাদের প্রোগ্রাম সম্পূর্ণ প্রোগ্রামটা রান হয়ে গেছে। এটা যে কোনো কিছু দিলে চলে, কিন্তু মোস্ট কথা কিছু রিটার্ন জিরোই দেওয়া হয়। তো আমরা সামনে যখন আমরা ফাংশন সম্পর্কে আরো বিস্তারিত বিস্তারিত পড়বো, এই কোর্সে আমাদের লাস্টের দিকে আছে, তখন আমরা এই এই কেন এই জায়গায় রিটার্ন জিরোটা দেওয়া হয় তা আমরা আরো বিস্তারিত ভাবে জানতে পারবো। আর আজকে আমরা যতটুকু এতটুকু পর্যন্তই আমাদের আজকের ক্লাসটা থাকবে। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কাইন্ডলি আস্ক করতে পারো, ইনক্লুড করতে পারো, বা অথবা মেসেজে তোমরা কোয়েশ্চেনটা আস্ক করতে পারো। হ্যালো, কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? ভাইয়া, মেইন ফাংশনটার কাজ মূলত কি? সরি। মেইন যে ফাংশন আমরা ইউজ করছি ওই ফাংশনটার কাজ মূলত কি? ওকে, আমরা মেইন যে ফাংশনটা ইউজ করছি, তো এটার কাজ কি? মেইন ফাংশনটার কাজ হচ্ছে গিয়ে আমরা সবগুলা আমাদের যতগুলা মানে প্রোগ্রামের বিভিন্ন ব্লক আছে, তো এই জায়গায় যখন আমরা সামনে আরো বিভিন্ন জিনিসগুলো শিখবো, আরো অনেকগুলা ফাংশন ডিক্লেয়ার করব, আবার স্ট্রাকচার আছে, আরো অনেক জিনিস আছে। তো অনেক জিনিসগুলো এখন তো একদম বেসিক, কোনো কিছুই নাই এই প্রোগ্রামের মধ্যে, কিন্তু যখন আমরা সামনে আরো অগ্রসর হবো, তখন আরো অনেক জিনিস অ্যাড করব। মেইন ফাংশনটা হচ্ছে গিয়ে আমাদের প্রোগ্রামের স্টার্টিং পয়েন্ট। এই আমাদের প্রোগ্রামটা স্টার্ট করবে, আমাদের প্রোগ্রামের যে আমাদের যে কোড লেখা শুরু করব, মানে আমরা হতে পারে এই জায়গায় আমরা আরো অনেক হাবিজাবি জিনিস লিখে ফেলছি, কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের মেইন আমাদের যখন আমরা কোন কোডকে কোন এই জায়গায় আমরা রান করাবো, তখন সবার প্রথমে এই মেইন ফাংশনে আসবে। কম্পাইলার এই মেইন ফাংশনে এসে দেখবে যে এই জায়গায় কি চাইছে, এই জায়গায় যে জিনিসগুলো চাইছে সেটা এক্সিকিউট করবে লাইন বাই লাইন। আমি আবার বলি, কম্পাইলার কাজ করে লাইন বাই লাইন, প্রথমে এই 5 নম্বর লাইন দেখবে, পরে এই 6 নম্বর লাইন দেখবে, পরে এই 7 নম্বর লাইন দেখবে, এরকম লাইন বাই লাইন কাজ করে। আর মেইন ফাংশনের কাজ হচ্ছে গিয়েই আমাদের পুরো প্রোগ্রামের স্টার্টটা করে দেওয়া। আর এই মেইন ফাংশনের মধ্যে আমরা যা যা জিনিস ডিক্লেয়ার করবো, যা যা জিনিস লিখবো, সেই অনুযায়ী আমাদের পুরো প্রোগ্রামটা রান করবে। জি, বুঝতে পারছি ভাইয়া। সেমিকোলন না দিয়ে তো এরর আসবে, বাট সেমিকোলন অ্যাকচুয়ালি কেন ইউজ করা হয়, এটা সেমিকোলন আসলে কেন ইউজ করা হয়, কারণ সেমিকোলন এই প্রোগ্রামিং লেখার একটা মানে ওয়ে। আমাদের যেরকম বাংলা ব্যাকরণ আছে, ইংরেজি গ্রামার আছে,
তো ওগুলাতে যে জিনিসগুলা ডিফাইন করা, যে ওগুলা লিখতে হবে ওই রকম বাংলা ব্যাকরণের প্রশ্নে একটা প্রশ্নবোধক শব্দের পরে কোয়েশ্চেন মার্ক দেয়া লাগে, তো সেম টাইপের এটা একটা ওয়ে প্রতিটা লাইনের পরে কম্পিউটারকে বোঝানো যে এই জায়গায় একটা লাইন এন্ড হয়েছে। প্রিন্ট এফ, আমরা এই জায়গায় যে সরি আমরা যে প্রিন্ট এফ লাইনটা যদি চেক করি, এই প্রিন্ট এফ লাইনটা এন্ড হয়েছে, এই এন্ড বোঝানোর জন্য আমরা সেমিকোলনটা ইউজ করি। মানে কথাটার অর্থ হচ্ছে কি যে আমরা যে বাংলায় দাঁড়ি ইউজ করি বা ইংলিশে ফুল স্টপ ইউজ করি, এই জায়গায় প্রতিটা লাইনের শেষ বোঝানোর জন্য আমরা সেমিকোলন ইউজ করি। আচ্ছা, আরেকজন কি কোশ্চেন করছিলেন ভাইয়া, মেইন ফাংশন টাইপ কি ভয়েড টাইপ ফাংশন ইফ পিডিএফ লেকচারে দেওয়া দেখছি এটা জিরো। আচ্ছা, এটা মানে অনেক টাইপেই লেখা যায়। এটা একটু মানে পরবর্তীতে আমরা যখন আমরা ফাংশন আরো ডিসকাস করবো তখন আমরা বুঝবো যে কিভাবে কত টাইপের ফাংশন আছে। এই জায়গায় ইন্টিজার দিলেও হয়, ভয়েড দিলেও রান করে, ইন্টিজারের ভিতরে আরো অনেক কিছু আর্গুমেন্ট দেওয়া যায়। এটা আমরা ফাংশন সম্পর্কে আরো ডিসকাস করব তখন আমরা এটা আরো বিস্তারিত জানবো। আপাতত আমরা বেসিক স্ট্রাকচার হিসাবে দুইটাই কাজ করবে। আমরা আপাতত এই জিনিসটাই মেইনলি ফলো করার চেষ্টা করি, যে মেইন স্ট্রাকচার এটা কেটে দিই। মেইন স্ট্রাকচার বলতে এই আমরা ইনক্লুড এসটিডি আইও আর ইন্টিজার মেইন, এই আমাদের মেইন আমাদের একটা বেসিক সি প্রোগ্রাম লেখার জন্য এইটাই হচ্ছে গিয়ে আমাদের মেইন জিনিস। আচ্ছা, আর কেউ কোয়েশ্চন? আচ্ছা, আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো। ওকে, আমি আশা করতেছি যে তোমাদের ম্যাক্সিমামের কোনো কোয়েশ্চন নাই। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে অবশ্যই গ্রুপে আস্ক করবে, আমরা ইনশাল্লাহ যতটুকু সম্ভব রেসপন্স করার চেষ্টা করব। আর তাইলে আমি আজকে আমাদের সেশনটা এই জায়গায় এন্ড করতেছি। আর ইনশাল্লাহ তোমাদের সাথে সামনের ক্লাসে ইনশাল্লাহ আমার সাথে দেখা হবে। আর তোমরা আশা করি আজকের ভিতরে সবাই কোড ব্লকসটা ইনস্টল করার চেষ্টা করবে যাদের কাছে পিসি বা ল্যাপটপ রয়েছে। আর আমরা যে স্লাইড গুলো ইনশাল্লাহ প্রোভাইড করে দেওয়া হবে, তো ওইটা অনুযায়ী আজকে যতটুকু মানে যতটুকু দেখানো হয়েছে ততটুকু পর্যন্ত দেখার চেষ্টা করবে যে আসলে আমাদের বেসিক জিনিসগুলা কিভাবে কাজ করে। একদমই বেসিক আজকের জিনিসগুলো, আসলে তেমন কোনো মানে আহামরি কঠিন কিছু দেখানো হয়নি। যদি তারপরেও কারো কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাদেরকে আস্ক করবে। ওকে, তাইলে আজকের মতো আমি এই জায়গায় আমাদের সেশনটা এন্ড করতেছি। আর ধন্যবাদ সবাইকে, স্পেশালি আমাদের যারা অ্যাডভাইজার স্যার যারা আছে, এখনো ইব্রাহিম স্যার আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে রয়েছেন, আমি আসলে খেয়াল করিনি। স্যারকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আর শান্ত ভাইয়া, যারা এই কোর্স আমাদের এই ওয়ার্কশপটা মূলত অ্যারেঞ্জ করার পিছনে যারা মূল যে ব্যক্তি ছিলেন তার ওনার কাছে আমরা কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আজকের মতো এই সেশনটা এন্ড করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।